কোরবানির সামনে রেখে সারা দেশে চলছে পশু হাটের প্রস্তুতি। শুরু হয়েছে হাটের ইজারা দেয়। এবার ঢাকায় বসতে পারে 21টি পশুর হাট। আলোচনা করব পশু হাটের ইজারা মূল্য, পরিচ্ছন্নতা ফি সহ বিস্তারিত নিয়ে। এদিকে জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা কমিয়ে দাম সমন্বয় করেছে সরকার। জানাবো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে প্রভাব কতটা পড়ল। এসব নিয়ে থাকছে আজকের আলোচনা। পাশাপাশি শেয়ার বাজার, বিনিয়োগ, লেনদেন, থাকছে বন্দর ও হাটের খবরও। সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজন আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। সারা দেশেই চলছে কোরবানি হাটের প্রস্তুতি। এবার ঢাকা উত্তরে 10টি এবং ঢাকা দক্ষিণে 11টি পশুর হাট বসবে। তবে বেড়েছে পশু হাটের ইজারা মূল্য, অন্যদিকে সারা দেশে বাড়তে পারে পশু হাটের সংখ্যা। আমরা একটু দেখে নিতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশু হাটের জন্য যেই স্থানগুলো নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ইজারা মূল্য কেমন আছে। আমরা দেখছি যে ভাটারায় সরকারি মূল্যে 3,70,00,000 টাকা এবং শিডিউল মূল্যে 74,600 টাকা। ইজারা মূল্য, ইজারার 10% দিতে হবে পরিচ্ছন্নতা ফি বাবদ। এছাড়া উত্তরা দিয়াবাড়িতে 8,90,00,000 টাকায় শিডিউল মূল্য রয়েছে 1,78,00,000 টাকা। আফতাবনগরে 1,77,00,000 টাকা ইজারা, শিডিউল মূল্য রয়েছে 36,000 টাকা। মিরপুর 6 1,38,00,000 টাকা ইজারা মূল্য, এছাড়া শিডিউল মূল্য রয়েছে 28,000 টাকা। মোহাম্মদপুরের বসিলায় 2,20,00,000 টাকার এটি আরও একটি বড় গরুর হাট, সেখানে শিডিউল মূল্য রয়েছে 44,000 টাকা এবং প্রত্যেকটি হাটে 10% পরিচ্ছন্নতা ফি বাবদ দিতে হবে। তেজগাঁওয়ে 64,00,000 টাকা সরকারি ইজারা মূল্য, যেখানে শিডিউল মূল্য রয়েছে 13,000 টাকা। খিলক্ষেতে 1 কোটি টাকা ইজারা এবং শিডিউল মূল্য 20,000 টাকা। মিরপুর কালশিতে 80,00,000 টাকা সরকারি মূল্য, এছাড়া শিডিউল মূল্য রয়েছে 16,000 টাকা। মোহাম্মদপুর বসিলায় যেটি বলছিলাম 2,20,00,000 টাকা এবং 40,000 টাকা। খিলক্ষেতে আবাসিক এলাকায় 1,80,00,000 টাকা এবং 36,000 টাকা রয়েছে শিডিউল মূল্য। এবারে আমরা দেখছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই হাটগুলো রয়েছে, শাহজাহানপুরে 1,74,00,000 টাকা ইজারা মূল্য, এছাড়া পরিচ্ছন্ন ফি রয়েছে 8,74,000 টাকা। পোস্তগোলায় 2,39,00,000 টাকা ইজারা মূল্য, পরিচ্ছন্নতা বাবদ দিতে হবে 13,00,000 টাকার বেশি। দনিয়ায় 4,72,00,000 টাকা ইজারা মূল্য, পরিচ্ছন্নতা ফি বাবদ 23,00,000 টাকা দিতে হবে। এখানে আমরা গত ইজারার মূল্য, অর্থাৎ গত বছর যে ইজারা মূল্য ছিল সেটিও দেখে নিতে পারছি। ধোলাইখালে 4,64,00,000 টাকায় ইজারা দেওয়া হচ্ছে হাট, যেখানে পরিচ্ছন্নতা ফি বাবদ দিতে হবে 23,00,000 টাকার বেশি। রহমতগঞ্জে 62,67,000 টাকা ইজারা মূল্য, যেখানে পরিচ্ছন্নতা ফি পড়ছে 3,00,000 টাকার বেশি। ঢাকা দক্ষিণ সিটির আরও বেশ কয়েকটি হাট রয়েছে। মেরাদিয়ায় যে হাটটি রয়েছে এটি আলোচনার মধ্যে রয়েছে। 3,04,00,000 টাকা ইজারা মূল্য, পরিচ্ছন্নতা ফি বাবদ 15,00,000 টাকা। কমলাপুরে 3,75,00,000 টাকা ইজারা মূল্য, আমুলিয়ায় 53,00,000 টাকা, শ্যামপুরে 66,00,000 বা প্রায় 67,00,000 টাকা, হাজারীবাগে 4,94,00,000 বা প্রায় 5 কোটি টাকা ইজারা মূল্য। এবার আমরা দেখে নিতে চাই ঢাকার বাইরে যেই বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে কি পরিমাণ পশুর হাট বসতে পারে। 2024 সালে ঢাকা মহানগরে 20টি হাট ছিল। এবার আমরা দেখছি 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 21টি হাটের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগীয় শহর রাজশাহীতে 26টি পশুর হাট ছিল গত বছর, এবার সেখান থেকে কিছুটা কমিয়ে আনা হবে। স্থায়ী 10 থেকে 12টি পশুর হাটের কথা বলা হচ্ছে। সিলেটে 2024 সালে আমরা দেখেছি যে 59টি পশুর হাট ছিল। ময়মনসিংহে 250টি, এবার তার চেয়েও বাড়বে। বরিশালে 20টি হাট ছিল গত বছর, এবছর 22টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনায় 20টি থাকছে। চট্টগ্রামে 230টি ছিল গত বছর, এবছর বাড়ার সম্ভাবনা রয়েছে। রংপুরেও 100টি হাট ছিল গত বছর, এবার বাড়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার, দাম কমেছে লিটারে 1 টাকা। আমরা দেখে নেব বিভিন্ন জ্বালানি তেলের বর্তমান দাম, অর্থাৎ সমন্বয় করার পরে যেই দামটি আমরা পাচ্ছি আমরা দেখে নেব সেটি। ডিজেল 104 টাকা লিটার, কেরোসিন 104 টাকা, পেট্রোল 121 টাকা এবং অকটেন 125 টাকা। স্বর্ণের বাজারে বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। এবার দেখা গেল সপ্তাহ ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আউন্সে দাম কমেছে $87,
তবে দেশের বাজারে এক সপ্তাহে দাম কমেনি, ভরি প্রতি 1,72,000 টাকা বহাল রয়েছে। আমরা একটু আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম দেখে নিতে চাই। প্রথমেই আমরা দেখছি যে এপ্রিল থেকে মে মাসে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আমাদের সেখানে 3,319 টাকা প্রতি ডলার দুঃখিত প্রতি আউন্সের দাম ছিল, যেটি এখন দাঁড়িয়েছে দুঃখিত আমরা যেটি দেখছিলাম যে 3,319 মার্কিন ডলার প্রতি আউন্সের দাম ছিল এপ্রিল মাসে, যেটি এখন দাঁড়িয়েছে 3,232 মার্কিন ডলার প্রতি আউন্সে। দেশের বাজারে স্বর্ণের দামের তথ্য আমরা দেখছি। দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ দাম ছুঁয়েছিল 1,77,888 টাকা ভরি এপ্রিলের 22 তারিখ। তবে এর পরদিনই আসলে দাম সমন্বয় করা হয় এবং তার পরদিন থেকে দাম কার্যকর হয়। 24 এপ্রিল থেকে 1,72,546 টাকা প্রতি ভরি 22 ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম। মঙ্গলবার এনবিআর পরামর্শ কমিটির সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজেট সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা রেখেছে এনবিআর এর কাছে। আমরা দেখে নেব সেগুলো। ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যেটি এখন 3.5 লাখ টাকা রয়েছে, 4.5 লাখ টাকা পর্যন্ত করার কথা বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে সকল পণ্যের সরবরাহে মূল্য সংযোজন করের হার কমিয়ে 2% করতে বলা হয়েছে বা ভ্যাট কমানোর কথা বলা হয়েছে। ঝুট কাপড়ের রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতি। দেশে উৎপাদিত যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালে 5% শুল্ক, দেশে উৎপাদিত না হলে যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালে 3% শুল্ক। নিত্যপণ্য আমদানিতে বিশেষ সাশ্রয়ী হারে পরিমাণ ভিত্তিক শুল্ক আরোপ, অর্থাৎ বিভিন্ন ধরনের শুল্ক কমানো, ট্যাক্স হলিডে এবং ব্যক্তি আয়করের ক্ষেত্রেও কিছুটা সুপারিশ করা হয়েছে। ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক উদ্যোগের বাস্তবায়ন, বিনিয়োগের স্বার্থে সুদ হার কমিয়ে আনা, বৈদেশিক অর্থায়ন ও এডিপির অপ্রয়োজনীয় ও অনুৎপাদনশীল প্রকল্পগুলো বন্ধ করে দেয়, কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ, পুঁজিবাজারের উপরে আস্থা ফিরিয়ে আনতে নীতি সহায়তার কথা বলা হয়েছে। তৈরি পোশাক সহ সকল রপ্তানিতে উৎসে কর কর্তনের হার 0.50% করতে বলা হয়েছে। আমরা দেখছিলাম যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আগামী বাজেটকে সামনে রেখে ইতিমধ্যে ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনরা আলাপ আলোচনা করছে। ব্যবসায়ী মহলের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর চাওয়াগুলো আমরা দেখছিলাম। চলতি সপ্তাহে 4 কার্যদিবসে সব দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 54.66 পয়েন্ট, মূলধন কমেছে 6,500 কোটি টাকার বেশি। আমরা এ সপ্তাহের লেনদেনের তথ্য দেখে নিতে চাই। চলতি সপ্তাহে একদিন বাদ দিয়ে 3 দিন সূচকের পতন হয়েছে এবং এই 3 দিন মিলিয়ে এবং একদিনের ইতিবাচকতায় সূচক 54 পয়েন্ট কমেছে। মোট সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 4,917.91 পয়েন্টে, 5,000 পয়েন্টের সেই সীমার নিচেই আছে এখনো। লেনদেনও কমেছে, আমরা দেখছি যে 326 কোটি টাকা। এ সপ্তাহে সর্বনিম্ন লেনদেন হয়েছে 291 কোটি টাকার, আর সর্বোচ্চ লেনদেন হয়েছে 453 কোটি 79 লাখ টাকার। বাজার মূলধন এখন আছে 6,54,569 কোটি টাকা। নওগাঁর হাটবাজারে উঠতে শুরু করেছে ইরি বোরো ধান। সরবরাহ বেশি হওয়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম মনে 100 টাকা পর্যন্ত কমেছে। এ বিষয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। নওগাঁয় ইরিবোরো ধান কাটামাড়াই শুরু হয়েছে, বলা যায় এখন ধান কাটামাড়াইয়ের ভর মৌসুম, আর কৃষকরা তাদের দেনা পাওনা পরিশোধ করার জন্য হাট বাজারগুলোতে ধান বিক্রি করার জন্য নিয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় সব ধরনের ধানের দাম মনে কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটবার, এই হাটে প্রকারভেদে ধান বিক্রি হচ্ছে B28 বিক্রি হচ্ছে 1050 টাকা মন, সুবলতা বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা মন, জিরাশাইল এবং কাঠারি
কেজিভোগ ধান বিক্রি হচ্ছে 1150 টাকা থেকে 1220 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যেহেতু এক সপ্তাহ আগেও 100 থেকে 150 টাকা মনে দাম বেশি ছিল, হঠাৎ করে ধানের দাম কমে এসেছে, এতে করে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন বলে তারা জানিয়েছেন। কারণ ইরিবোরো মৌসুমের যে পরিমাণ ধান উৎপাদনে খরচ হয় সেই তুলনায় যদি এই দামে ধান হাটে বাজারে বিক্রি করা হয় তাহলে তাদের অনেকটাই লোকসান গুনতে হবে। তারা বলছেন যে যদি ধানের দাম অন্তত 1400 টাকা মন দরের উপর হয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। আর যেহেতু ধানের দাম এখন কমে এসেছে আর এই কমে আসাকে ব্যবসায়ীদের সিন্ডিকেট বলে দাবি করছেন কৃষকরা বলছেন যদি প্রশাসন মনিটরিং করেন তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে কথা যদি বলা যায় যে প্রায় 20 লাখ টাকার মতো ধান এই হাটে বেচা বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। এদিকে সংরক্ষণের অভাবে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বগুড়ার কৃষকরা। এ নিয়ে দুপচাচিয়ার ধাপের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন মাজিদুর রহমান। বগুড়া জেলায় এবার অতিরিক্ত আলুর আবাদ হয়। এখন পর্যন্ত হাট বাজারে যে আলু বিক্রি হচ্ছে সেটি 10 থেকে 11 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, যেখানে উৎপাদন খরচ প্রতি কেজিতে কৃষি বিপণনের তথ্য মতে 12 টাকা করে পড়েছে। কিন্তু আজকে যে ধাপের হাট সেই ধাপের হাটে কিন্তু আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা, যেখানে প্রতি কেজিতে কৃষকের লস হচ্ছে প্রায় 2 টাকা করে। আর এই অবস্থায় কিন্তু কৃষকরা এই আলু সংরক্ষণ করতে না পারার কারণেই অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর এবারে যদি কৃষি সম্প্রসারণের তথ্য মতে প্রায় এখানে 64,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যেখানে কোল্ড স্টোরেজ যেখানে রয়েছে 43টি বগুড়াতে, সেই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা 3.5 লাখ মেট্রিক টন। সেখানে এত বেশি পরিমাণ আলু এখনও বাইরে রয়েছে, যে কারণেই কৃষক কিন্তু এই আলুগুলো হাট বাজারে বিক্রি করছে এবং স্থান সংকলন না হওয়ার কারণেই তারা কিন্তু এই হাট বাজারে অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় যে লোকসান গুনছে তাতে সামনের দিনগুলো অন্যান্য আবাদ নিয়ে শঙ্কিত এখানকার আলু চাষিরা। তো এই ছিল আমার কাছে বগুড়া ধাপের হাটে আলু বেচা বিক্রি নিয়ে সর্বশেষ। খুলনার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সপ্তাহ ব্যবধানে মাছের দাম আবারও বাড়লো কেন? ব্যবসায়ীরা কি বলছেন? ক্রেতারা মাছের দাম নিয়ে কি বলছেন? শাফিন, খুলনায় মাছের দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আজকেই যে শুধু বেশি তা কিন্তু না, মাছের দাম কিন্তু গত এক মাস ধরে আমরা দেখছি যে মাছের দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আজকে আমরা দেখেছি প্রায় সব ধরনের মাছের দামই কিন্তু বেশি রয়েছে। বিশেষ করে চাষের যে মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু আজকে অনেকটাই চড়া। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত চাষের যে মৌসুম সেটি কিন্তু এখন একেবারে শেষের পথে, এবং যার ফলে মাছের যে সরবরাহ সংকট সেটি কিন্তু এখন তীব্র হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি। আপনি যে কোরাল মাছ দেখছেন এটি কিন্তু অনেক বড় সাইজের কোরাল মাছ। এই বিশেষ করে কেজি সাইজের যে কোরাল মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 700 থেকে 750 টাকা, কোনো কোনো জায়গায় 800 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু এর আগে ছিল 600 থেকে 650 টাকার মধ্যে ছিল। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সব মাছেরই কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। বাজারে সামুদ্রিক মাছ একেবারে নেই বললেই চলে। আপনি যে ইলিশ দেখছেন এটি কিন্তু সংরক্ষণ করা ইলিশ ছিল, সেটি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। ইলিশের দামও কিন্তু অনেকটাই চড়া রয়েছে আজকে। এখানে ছোট সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু প্রায় 14 থেকে 1500 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, এবং বড় সাইজের যে ইলিশ রয়েছে বিশেষ করে কেজি সাইজের যেটি সেটি বিক্রি করা হচ্ছে 3000 থেকে 3200 টাকায়। এছাড়াও বাজারে সামুদ্রিক মাছ বলতে আমরা কিছু দেখেছি যে রূপচাঁদা মাছ রয়েছে, সেটি কিন্তু 800 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাজারে ট্যাংরা মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, কাতল মাছ রয়েছে, সব ধরনের মাছেরই কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। গত এক মাস ধরে প্রায় একই রকম দামই কিন্তু চলে আসছে, তবে প্রতিদিনই কিন্তু মাছের দাম এই সংকটের কারণে কিছুটা বাড়ছে।
এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে সামুদ্রিক মাছের চাপ কিন্তু এখন অনেকটাই কম রয়েছে, কারণ সমুদ্রে মাছ ধরা একেবারেই বন্ধ রয়েছে, সে কারণে সামুদ্রিক মাছ বাজারে আসছে না, যার ফলে কিন্তু বাজারে বড় একটি প্রভাব পড়েছে। এর পাশাপাশি যে চাষের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মাছ আসার পরিমাণ অনেকটাই কমেছে। মূলত কিন্তু চাষের জায়গাগুলোতে যে মৌসুম, চাষের যে মৌসুম সেটি কিন্তু এখন একেবারেই শেষের পথে, এবং এই শেষের পথে হওয়ার কারণে কিন্তু এখানে যে চাষের যে জায়গাগুলো রয়েছে সেখানে মাছ চাষ করা আবার নতুন করে শুরু করা হয়েছে, এবং যার ফলে কিন্তু এই সময়টাতে কিন্তু মাছের যে সরবরাহ সেটি অনেকটাই কম থাকে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে এখানে ক্রেতারাও কিন্তু বেশ বড় ধরনের অভিযোগ করছেন দাম নিয়ে, কারণ খুলনার বাজারগুলোতে বেশ অনেক দিন ধরেই কিন্তু মাছের যে দাম সেটি নিয়ন্ত্রণে আসছে না, এবং যার ফলে কিন্তু বেশ চড়া দামে সাধারণ মানুষকে মাছ কিনতে হচ্ছে। এখানে দেশি প্রজাতির মাছ কিন্তু বাজারে নেই বললেই চলে, এখানে শুধুমাত্র চাষের যে মাছ সেগুলো রয়েছে এবং সামান্য কিছু সামুদ্রিক মাছ রয়েছে, তাও যেগুলো এখানে তারা মজুত করে রেখেছিলেন সেই মাছগুলো কিন্তু তারা এখানে এনে এখন বিক্রি করছেন। এর পাশাপাশি ব্যবসায়ীরা আরেকটি বিষয় কিন্তু বলছেন যে এই মাছের দাম কমতে কিন্তু আরও প্রায় 2 থেকে আড়াই মাস পর্যন্ত লেগে যেতে পারে, কারণ চাষের মাছ বা সামুদ্রিক মাছের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা ওঠার পরেও মাছ ধরতে যেতে জেলেদের অনেকটা সময় লেগে যায়, এবং যার ফলে কিন্তু মাছ আসতেও বেশ সময় লাগে। 11ই জুন পর্যন্ত কিন্তু সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং 11ই জুনের পরেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে এই মাছ আসতে। এর পাশাপাশি চাষের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো বাজারে উঠতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এর পাশাপাশি মাছের যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে বেশ অনেকটাই পরে, এবং তারা যেটি বলছেন যে মূলত সরবরাহ যে সংকটটা, এই সংকট না কাটলে কিন্তু মাছের দাম মূলত কমবে না। মূলত বাজারে যখনই মাছের সরবরাহ বাড়ে তখনই দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসে, আবার সরবরাহ কম থাকলে মাছের দাম কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে সরবরাহ সংকটটা এখন প্রকট আকারে দেখা দিয়েছে বাজারে, যার ফলে কিন্তু দাম কখনোই নিয়ন্ত্রণে আসছে না, বিশেষ করে গত 1.5 মাস ধরে নিয়ন্ত্রণে আসছে না। ক্রেতারাও কিন্তু বেশ ক্ষুব্ধ। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনার মাছ বাজার থেকে সবশেষ খবর। রামিম, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রামিম চৌধুরীর মাধ্যমে আমরা দেখছিলাম খুলনার বাজারে দেশি বিদেশি ছোট বড় নানান রকম মাছ, তবে দাম একটু বেশি, ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম। এ ছিল ভাগ শেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।